আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে মুরগির মাংস রান্না করবো। তো মুরগির মাংসগুলোই তো মেখে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদ আর লবণ, আর দিয়েছি সঙ্গে লেবুর রস। তো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি গরম তেলে। তো তেল তো অবশ্যই বুঝতেই পারছেন কতটুকু দিয়েছি। তো এই তেলটার ভিতরে এখন আমি সুন্দর করে ভেজে নেব। তো ভাজার সময়ও দেখায় দিচ্ছে, দেখুন একটু লাল লাল করে কিন্তু ভাজবার। এদিকে হচ্ছে পেঁয়াজ আমি কেটে রেখেছি একটু বড় সাইজ করে। তো এই যে বড় সাইজ করে কাটার পরে এখানে কিন্তু অনেকজনে অনেক কথা বলতে পারেন যে এত বড় বড় কেন রেখেছেন। তো এত বড় কেন রেখেছি অবশ্যই আমি লাস্টে আপনাদের বলে দেবো। তো সবগুলো পেঁয়াজ কিন্তু এই যে এভাবে পাটে পাটে করে আমি খুলে নিয়েছি। তো বললাম আপনাদেরকে আমি পরে বলবো আমি কেন রেখেছি। অবশ্যই দেখতে কিন্তু ভালো লাগছিল পেঁয়াজগুলো। তো কি আর করার, ভালো লাগলে তো আর হবে না, ওটাকে রান্না করতে হবে। তাই তো মাংসটা ভাজা হয়ে যাওয়ার পরে ঠিক এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সমস্ত পেঁয়াজ দেওয়ার পরে দেখুন সুন্দর করে ভাজছি। দেখতে মনে হচ্ছে যে কোনো চিপস ভাজতেছিলাম, ফুলে ফুলে উঠেছে। তো একে একে এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। তো ঝা ঝা মশলা দেওয়ার প্রয়োজন ঠিক তাই দেব। প্রথমে তো দিলাম আদা রসুন বাটা, তারপরে যেটা দেবো এটা হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দেবো মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া জিরের গুঁড়া, তারপরে দেবো গরম মশলা। তো এইভাবে কিন্তু সব মশলা দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই দিব। দেখেন দেখতে এত সুন্দর লাগে আমার কাছে মশলা দেওয়ার পরে তরকারিটা। তো আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে তা তো আর আমি জানবো না। তো এভাবে কিন্তু একটু দেখলেই বোঝা যায় কতটা সুন্দর। তো এখানে কিন্তু আমি একটা টমেটো দিয়েছি, বেশি দিইনি, শুধু একটা দিয়েছি। তার কারণ হচ্ছে টমেটোটা দিলে কিন্তু খুবই একটা মানে অনেকে আবার সস দেয়, যে তো সস যদি আপনাদের কাছে না থাকে এরকম একটা টমেটো দিতে পারেন, যেটা আমি দিয়েছি এখন ওটা। তো তারপরে তো মাংসগুলো আমি দিয়ে দিলাম। যে এগুলোর সঙ্গে যদি মাংসটা আমি কষাই তাহলে খুব সুন্দর সিদ্ধ হবে। কারণ হচ্ছে মাংসের সাইজটা একটু বড় বড় ছিল। তো এইভাবে দিলেই পুরো মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মশলার সঙ্গে সঙ্গে কিন্তু কষার সঙ্গে সঙ্গে মাংসগুলো দিয়েছি, পানিটা কিন্তু অনেক পরিমাণ টেনেছে। তো এখন শুধু তেলে চপচপ করতেছে। তো সঙ্গে আবার 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দিয়েছি একদম গোটা গোটা, কাঁচামরিচটা কোনো ভাঙা নেই, কোনো কাটা নেই, শুধু আনামে দিয়ে দিয়েছি। এখন আবারও জাল করে নিলাম ঢাকা দিয়ে। দেখুন একদমই এবার শুকিয়ে গেছে, আর কোনো পানি নেই। তো এখন কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানির পরিমাণ আমার এতটুকুই থাকবে, কারণ পানিটা আবার কমিয়ে দেব আমি জাল করার পরে, কিন্তু অবশ্যই কমাবো। কমালে অবশ্যই ভালো লাগবে, এত ঝোল তো আর খাওয়া যাবে না। তো হয়তো অনেকজনে খায়, তো আমি অবশ্যই আলু দিলে এরকম একটু ঝোল করে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে এরকম ভুনাতে গেলে কিন্তু ঝোল ভালো লাগবে না। আসলে আজকের আমার তরকারিটা একদমই হচ্ছে আপনার রোস্টের আকারে করেছি মাংসগুলো, এই জন্য এরকম সাইজ করেছি। তো রোস্টের মশলা ছাড়াই কিন্তু আজকে আমি রোস্ট করে ফেললাম। আর যে বললাম পেঁয়াজের কথা, পেঁয়াজগুলো আমি কেন বড় বড় রেখেছি, আসলে এখন যে পেঁয়াজ, দেশি পেঁয়াজ সব, দেখুন পেঁয়াজটা কীরকম গলে গেছে, পেঁয়াজ আর বোঝা যাচ্ছে না। তো শুধু শুধু কাটার কী দরকার বলুন, এভাবে দিলেও তো আমরা কম কষ্টে রান্না করতে পারি।